নমস্কার, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমের টক মিষ্টি আচার। এখন কিন্তু গরমকালের শুরুর দিকটা বেশ অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে মার্কেটে, আর এই কাঁচা আম দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই টক মিষ্টি আচারটা। এই টক মিষ্টি আচার কিন্তু সবার বেশ ভালো লাগে, আচার দেখলেই কিন্তু মানুষের জিভে জল চলে আসে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে। ফার্স্টে দেখুন আমরা আমগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমের ভিতর থেকে আটিটাকে ছাড়িয়ে তারপর এরকম করে আমরা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমরা এই আমগুলো দিয়ে দিলাম। আমরা কিন্তু খোসাগুলো বেশ ছাড়িয়ে নিয়েছি, কিছু কিছুগুলোর খোসা আছে, কিছু কিছুর ছাড়াইনি। এটা আমরা কড়াইয়ের মধ্যে হালকাভাবে নেড়ে নিয়েছি যাতে জল ভাবটা এর মধ্যে না থাকে। এরপরে আমটা শুকিয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আখের গুড়। আমরা কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে আখের গুড় ব্যবহার করেছি, যেহেতু এটা টক মিষ্টি আছে, তো মিষ্টির পরিমাণটাও বেশ অনেকটাই হবে, সেই কারণে আপনারা কিন্তু আপনাদের টেস্ট মতো বানিয়ে নিতে পারেন। এরপরে ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। ভালো করে কিন্তু দেখুন গুড়টার সাথে আমরা আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমরা খুব ভালো করে করে নিয়েছি। এবার কিন্তু আস্তে আস্তে করে গুড়টা মেল্ট হওয়া স্টার্ট হচ্ছে, আর এই সময় কিন্তু পুরো গুড়টা আমাদের আমের ভিতরে ঢুকে যাবে, যাতে একদম ভিতর থেকেই বেশ মিষ্টি লাগে। এরপর দেখুন গুড়টা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবং আমের ভিতরেও গুড়টা কিন্তু ভালো রকম ঢুকে গেছে যতটা ঢোকার। এবারে কিন্তু এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমরা কিন্তু কন্টিনিউয়াস বারবার এটাকে নাড়াতে থাকবো, কারণ গুড় কিন্তু যে কোনো সময় কড়াইয়ে লেগে যায়, সেই কারণে যাতে না লাগে, তো সেই কারণে আমরা বারবার এরকম নাড়াতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু বেশ অনেক নরম হয়ে গেছে আর সেদ্ধ হতে শুরু করে দিয়েছে গুড়ের মধ্যেই। এটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু বেশ অনেকক্ষণ এটাকে ফুটতে দিতে হবে এবং মাঝে মাঝে এটাকে নাড়া দিতে থাকতে হবে। এবারে দেখুন পুরো এই আমগুলোর মধ্যে এবং গুড়টা বেশ একটা ব্রাউনিশ ভাব চলে এসছে, একদম ব্রাউন হয়ে গেছে এবং আমগুলো পুরো নরম হয়ে গেছে, ভিতরে গুড় ঢুকে গেছে। আমি কিন্তু বারবারই আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি, যাতে আপনারা কিন্তু নিজেদের মতো যখন করবেন তখন এটাকে রেফারেন্স হিসাবে দেখতে পারেন। এবার একটা দেখুন আমরা আর একটা জায়গায় নিয়ে নিয়েছি জিরে, মৌরি, গোটা ধনে আর শুকনো লঙ্কা। আমরা কিন্তু এই চারটে মশলার একটা গুঁড়ো বানিয়ে নেব। আমি কিন্তু এই জায়গাটা একদম স্কিপ করে গেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা কিন্তু এই চারটে ভাজা মশলাকে ভালো করে একটা ফ্রাইং প্যানে ভাজা ভাজা করে নিয়ে তারপর এটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি। দেখুন এরকম কিন্তু হবে, আর গুঁড়োটা কিন্তু বেশি মিহি করবেন না, না হলে কিন্তু মানে যদি একটু গোটা গোটা থাকলে যখন আচারের খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু ভালো লাগে, তাই খুব বেশি মিহি করবেন না মশলাটা। এবারে এরকম একটা স্টেজ চলে আসলে আমরা কিন্তু যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমরা আচারটার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে আচারটার সাথে আমরা মশলাটাকে পুরো মিক্স করে দিচ্ছি। এভাবে কিন্তু ফুটতে ফুটতে দেখুন বেশ অনেকক্ষণ আমরা হয়ে গেছে।
কিছুক্ষণ পরে দেখবেন এরকম একটা বেশ থিকি টেক্সচার চলে এসছে। আমরা কিন্তু হাত দিয়ে এই সময় দেখে নেব যে ঠিকঠাক হয়েছে নাকি না। আমাদের আচার কিন্তু রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।